এইবার এসআইআর হওয়ার পর এই এসআইআরটাই যে নাগরিকত্বের মাপকাঠি, এই ভোটার তালিকার থেকে নাম কাটা গেলে যে কোনোভাবে তাদের দেশ ছাড়া হতে হবে এরকম একটা ভয় সবার মধ্যে রয়েছে। ফলে এবার যারা ভোটাধিকার পেয়েছেন আর কি, ভোটার তালিকায় রয়েছেন, তারা সবাই ঝেড়ে ভোট দিয়েছেন, সংখ্যালঘুরাও ঝেড়ে ভোট দিয়েছেন। এবং যারা বাইরের থেকে এসছেন, বিভিন্ন রাজ্যে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন, প্রচুর টাকা খরচ হয় কিন্তু, বিশেষ করে এখন আসা যাওয়ার খরচ প্রচুর। তৎসত্ত্বেও হ্যাঁ, দুটো রাজনৈতিক দলই আনার বেশ কিছু ব্যবস্থা করেছে, কিন্তু তৎসত্ত্বেও তাদের ওই কাজকর্ম ছেড়ে, ওই সময় টাকা পয়সা ছেড়ে আসাটা ক্ষতি। সেই ক্ষতিটা তারা স্বীকার করে নিয়েছের কেন? কারণ এর আগের এই এসআইআরের সময় দেখা গেছে যে এর আগে এসআইআরের বেস ছিল 2002 সাথে সবার লিঙ্ক করানো হয়েছে। এবার তো এসআইআরের বেস হয়ে যাবে এই 2026, পরবর্তী ক্ষেত্রে এসআইআরে তো 2026-এর সঙ্গে লিঙ্ক করা হবে। তাই সেখানটায় কেউ কোনো ফাঁক রাখতে চাননি। তাদের মনে হচ্ছিল নাম ওঠাটাই যথেষ্ট না, ভোট দেওয়াটাও দরকার, তাহলে এটা তাদের নাগরিকত্বের প্রমাণ একদম ছাপ্পা হয়ে রইল। এবার শুধু এই তাগিদেই যদি 10% বেড়ে গিয়ে থাকে সেটা একরকম, আর যদি অতটাও না হয়ে গিয়ে থাকে, বাড়তি কিছু ভোট পড়ে থাকে, তাহলে সেটার ব্যাখ্যা আর একরকম। খেয়াল করে দেখুন, এর আগে যে 81 বা 82% ভোটগুলো পড়েছিল ওই 21-এর বিধানসভা বা 24-এর লোকসভায়, এই এসআইআর অনুযায়ী, এবারের যে এসআইআর অনুযায়ী, তার মধ্যে তো অন্য সব কিছু ছেড়ে দিন, 58 লাখ তো এরকম ছিলেন যাদের ওই মারা গেছেন, অথবা দু জায়গায় নাম ছিল, অথবা যারা চলে গেছেন, বা তার মধ্যে কিছু ভোট কি পড়ে ঠরে যায়নি? এই জিনিসটাই তো দেখে আমরা অভ্যস্ত। ছাপ্পা ভোটের অভিযোগ তো প্রত্যেক বছর ওঠে। এবার যদি সেই ছাপ্পা ভোটের অভিযোগটা এখন অবধি প্রথম পর্বে আমরা সেইভাবে না শুনে থাকি, তাহলে আমাদের ধরতে হবে এবারের ভোটটা পুরো খাঁটি। ওই আগের বারের ভোটগুলো কিছুটা হলেও জল ছিল,